আর বেশি দিন তো নাই মেডিকেল ভর্তি পরীক্ষার, খুব কম দিন আছে তাই না? এবং দেখা যাচ্ছে তোমাদের মধ্যে হতাশা এবং কি বলা যায় বলো তো, ভুল করার প্রবণতা আস্তে আস্তে বাড়তেছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস প্রচণ্ড তীব্র হয়ে উঠছে। সেটা কি, সেটা নিয়ে আজকে আমরা ভিডিওতে কথা বলবো। আমি হাসিবুল হাসান শান্ত ভাইয়া, মেডিকেলওয়ালা থেকে। তো চলো আমরা শুরু করে ফেলি। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের আর মাত্র কয়েকদিন আছে, এবং এর মধ্যেই কিছু অদ্ভুত রকমের কাজকর্ম তোমরা করতেছো, যেটার ব্যাপারে আমার মনে হয় তুমি যদি এই কাজটা করে থাকো তোমার এখনই সতর্ক হওয়া উচিত। বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এখন পরীক্ষা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে কোথাও হয়তো বা কোনো রিভিশন চলতেছে বা কোর্স চলতেছে। কিন্তু আমি খুব বেশি এই জিনিসটা দেখলাম অনেক বাচ্চাদের মধ্যে, অনেকে আমাকে মেসেজ করছো এই জিনিসটা নিয়ে, যে তুমি আসলে এই মুহূর্তে এসে দেখতেছো যে তোমার অবস্থা খুবই শোচনীয়। শোচনীয় বলতে কি, যখন এই মুহূর্তে তোমার করণীয় কি, ধরো তোমার কালকে বোটানি পরীক্ষা, তাহলে তোমার করণীয় হচ্ছে বোটানি যে চ্যাপ্টারগুলো পড়া হয়নি বা যেই টপিকগুলো পড়া হয়নি সেগুলো পড়া, কোয়েশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করা, বা কোয়েশ্চিন ব্যাংকের টপিকগুলো পড়া, বা অনুশীলনী না পড়া থাকলে সেটা পড়া, অথবা জিকে ইংলিশ না পড়া থাকলে সেটা পড়া। অনেক বাচ্চাদের মধ্যে এই সিনারিটা দেখা যাচ্ছে যে বলতেছে ভাইয়া যে আমি সকালবেলা দেখা যাচ্ছে আমি অফলাইন কোচিংয়ে যে দৌড়াদৌড়ি করতেছি, পরীক্ষা দিচ্ছি, জাস্ট কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমি রাতের বেলা এসে আবার অনলাইনে কি করতেছি বলো তো, আমি বসে বসে কিন্তু ক্লাস করতেছি, রাইট, রিভিশন ক্লাস। তো টেকনিক্যালি দেখা যাচ্ছে আমার মধ্যে যে প্রোগ্রেসটা, এই প্রোগ্রেসটা কিন্তু আলটিমেটলি নাই। তাহলে এখন আমার কি করণীয়? এই জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তুমি যদি খুব ঠান্ডা মাথায় দেখো, তোমার মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট কোনো আপলিফট বা উন্নতি কিন্তু হচ্ছে না, একদম মানে নগণ্য পর্যায়ে। এবং যা পড়ছো সেটাও কিন্তু ভুলে যাবে এই কয়েকদিনের মধ্যে। কারণ তুমি যদি এই দুষ্ট চক্রের মধ্যে চলতে থাকো, দেখা যাচ্ছে যে তুমি অফলাইনের মধ্যে যে হচ্ছে তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি পরীক্ষা দিতেছো, বা তুমি বাইরে থেকে এসে টায়ার্ড হয়ে পড়ে থাকতেছো 3-4 ঘন্টা 5 ঘন্টা, এরপর রাতের বেলা একটু একটু যখন শরীরে একটু জোর আসতেছে, একটু যখন বল আসতেছে, আবার শুরু করতেছো আচ্ছা অনলাইনে মারামারি। ঠিক আছে, তো এখানে সমস্যাটা কি, তোমার নিজের যে পড়ার সময়টা, তোমার নিজের যে গ্যাপ ফিলিং এর সময়টা, বা তোমার নিজের যে অ্যানালাইসিসের পার্টটা, বা তোমার নিজের যে কি বলা যায় মানে প্রস্তুতির যে ব্যাপারটা, রিভিশনের ব্যাপারটা, এটা পুরোপুরি ছন্নছাড়া হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা বছর ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার, এই দুই পার্টির মধ্যে আমি সমস্যাটা দেখি। এবং এটার কারণে কিন্তু মানে অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু চান্স মিস করে ফেলে। ঠিক আছে, সো তোমার অবশ্যই এখন টার্গেট থাকা উচিত, তোমার রুটিন একটা হবে, তুমি একটা জায়গায় ফলো করবা। অনেকে বলতে পারো যে ভাই অনলাইনে ভর্তি হয়েছি কারণ আমার সমস্যা, তাহলে অনলাইন ফলো করো। অথবা অফলাইনে ভর্তি হয়েছি কারণ আমার কি, অফলাইনে আমার পরীক্ষা দিতে হবে, তাহলে অফলাইন ফলো করো। অনলাইন অফলাইন দুটো একসাথে করে না তুমি অফলাইনে যে পরীক্ষাগুলো সেগুলো পড়ে দিচ্ছ, না তুমি অনলাইনে যে পড়াগুলো তোমাকে পড়ানো হচ্ছে সেগুলো পড়তেছো। সো আলটিমেটলি তুমি কিন্তু একটা শূন্য, বা যে বলে না নিট বল শূন্য, বা শূন্য ভেক্টরের মতো আলটিমেটলি ঘুরে বেড়াচ্ছ, তাই না? সো এই জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তুমি যখন কয়দিন পর মানে মরাল টেস্ট তোমার শুরু হবে, তখন তুমি বুঝবা কি বলো, তখন তুমি দেখবা যে তোমার আসলে কোনো আউটপুট নাই, বা তোমার মরাল টেস্টের নাম্বার খুবই কমে যাচ্ছে। কারণ তোমার এই দিনে কিন্তু তোমার মধ্যে উন্নতিটা বা তোমার যে গ্যাপগুলো ছিল সেগুলো ফিল আপ করার ছিল, কিন্তু তুমি তো এখন করো নাই। আবার অনেকের মধ্যে এই ফেক ইমপ্রেশনটা ঢুকতেছে বা মাথার মধ্যে অটোমেটিক আসতেছে, আমি তখন রিভিশন প্রোগ্রামে ভর্তি হয়েছি, আপাতত আমার কি বলা যায় অফলাইনে পরীক্ষা খারাপ হচ্ছে, হোক সমস্যা নেই, কিন্তু কয়দিন পরে তো ভালো হবে। আচ্ছা কয়দিন পরে যে ভালো হবে এটার জন্য যে পড়া লাগবে, এই পড়াটা তো তুমি পড়তেছো না, তাই না? কয়দিন পরে যে তোমার আলটিমেটলি তুমি যে মডেল টেস্টের মধ্যে হয়তো বা 70-80 নাম্বার পাবা, যেটা তুমি ভাবতেছো, সো ওইটার জন্য তোমাকে পড়তে হবে না, ওইটার জন্য তোমাকে সময় দিতে হবে না। একবার চিন্তা করবা যে এই 24টা ঘন্টার মধ্যে ঘুম খাওয়া বাদ দিয়ে তুমি কতটুকু সময় তোমার পড়ার পিছনে দিতেছো বা তোমার নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য দিচ্ছ। যদি এই সময়টা খুবই কম হয় তাহলে এখনই তোমাকে সতর্ক হতে হবে। সো এই যে একটা অদ্ভুত লুপের মধ্যে তুমি চলতেছো এবং তোমার যে আলটিমেটলি ফলাফল খারাপ হতে যাচ্ছে, এই লুপের ব্যাপারটা কিন্তু কেউ তোমাকে বলবে না। কারণ কারণ হচ্ছে অলরেডি প্রত্যেকটা কোচিং সেন্টারের যে রেজাল্টগুলো সেগুলো রেডি করা, যারা যারা ফার্স্ট সেকেন্ড হবে বা যারা টপ লিস্টেড হবে ওরা রেডি করা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। মাঝখান দিয়ে কিছু বিজনেসের জন্য তোমাকে না হয়েছে, তো তুমি পার হয়ে গেলে মোটামুটি কাজ শেষ। সো মেডিকেলওয়ালা তোমাদেরকে সবসময় সত্যি কথাটা বলে এবং চরম সত্য তিতা কথাটা বলে। সো আশা করি তিতা কথা তোমার কাজে লাগবে এবং কোনোদিন তুমি এসে আমাকে থ্যাংক ইউ বলবা। তো সেই পর্যন্ত তোমাদের জন্য দোয়া থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।